তো এটা হচ্ছে দোকান, একদম দোকানের সামনে কিন্তু দেখতে পাচ্ছ নাম্বার, আর তার সাথে কিন্তু উপরে লেখা রয়েছে জুহি ইলেকট্রনিক্স, আর তার উপরে কিন্তু দেখতে পাচ্ছ একদম লাইটিংয়ের বোর্ড করে লেখা আছে। তোমাদের সন্ধ্যাবেলা একবার দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে মেন দোকানটা। তো এখানে হচ্ছে সব জিনিসগুলো পাওয়া যায়, আর বাদ বাকি যে কাজগুলো হয় বক্সের সেগুলো কিন্তু ভেতরে দোকানে হয়। সবগুলো পরপর দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি জুহি ইলেকট্রনিক্সের একদম দোকানের মধ্যে। পেছনে দেখতে পাচ্ছ কিন্তু একটা মেশিন সারানো হচ্ছে। এই মেশিনটা কিন্তু কি হয়েছিল, বাগানো হচ্ছিল, মানে রিপেয়ার করা হচ্ছিল। পুরো ডিটেলসে তোমার দেখানোর চেষ্টা করছি। তো চলো, CA20 একটা মেশিন দেখতে পাচ্ছ, দাদা কিন্তু এই মুহূর্তে কাজ করছে। পুরো ডিটেলসে দেখাচ্ছি কী সমস্যা হয়েছিল আর কী কী সমস্যাগুলো হয়। আর কারোর যদি CA20 মেশিনে কোনো সমস্যা থেকে থাকে এখানকে নিয়ে আসতে পারো। এখানে কিন্তু দাদা পুরো একদম সব কিছু কাজ করে দেয়। তো ভালোভাবেই কাজ করে দাদা। অনেক কিছু মেশিনের কিন্তু কাজ হয়, তো সবই ডিটেলসে দেখানোর চেষ্টা করছি। তো চলো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। আর আগের ভিডিওটা যারা দেখোনি চ্যানেলে দেওয়া রয়েছে, অবশ্যই যাও গিয়ে দেখতে পারো। আগে একটা স্ট্রেঞ্জার মেশিন বাগানোর একটা ভিডিও দিয়েছিলাম, সেটা অবশ্য তোমরা দেখোনি হয়তো অনেকে, তো দেখে নিতে পারো সেখানে। বাদ বাকি চলো আজকে CA20 মেশিনটা কী সমস্যা হয়েছে একটু দেখাচ্ছি তোমাদের। এখানে রয়েছে হিরাদা। হিরাদা কেমন আছো একটু বলো। ভালো ভালো তো। তো এখানে দেখতে পাচ্ছি CA20 একটা মেশিন খুলেছে, তাই তো? কি সমস্যা একটু বলো। এটা শর্ট হয়ে গেছিলো, একটা মডিউল শর্ট হয়ে গেছিলো, একটা চ্যানেল। আচ্ছা, একটা চ্যানেল শর্ট হয়ে গেছিলো, আরেকটা ভালো ছিল, তাই তো? একটা ভালো ছিল, আচ্ছা, একটা শর্ট হয়ে গেছিলো, সেটা রিপেয়ারিং করলাম। আচ্ছা, আজকে রিপেয়ারিং হলো, তাই তো? রাখাবো তো অনেক কাজ কি বাকি আছে, তাই তো? রিপেয়ারিং চলছে টুকটাক? না, লাস্ট ফিনিশিং হয়ে গেছে, শুধু ক্যাবিনেট চাপা আঁটবো। আচ্ছা আচ্ছা, প্রায় সব কাজই হয়ে গেছে। কি সমস্যা হয়েছিল বললে? কোন চ্যানেল? এই চ্যানেলটা তো সমস্যা হয়েছিল, ট্রানজিস্টার শর্ট ছিল। আচ্ছা আচ্ছা, রেজিস্ট্যান্স শর্ট ছিল, বোর্ডের রেজিস্ট্যান্স শর্ট। আচ্ছা, আমি প্রথমবার দেখছি, কিন্তু আমি CA20 মেশিন কিন্তু খোলা কখনো দেখিনি, আজকে সামনে থেকে দেখছি। অনেকেই হয়তো দেখেনি CA20 মেশিনের ভেতরে কি কি থাকে, একটু যদি বলো যে কি কিগুলো আছে, কি কি নাম একটু বলো। এটা হচ্ছে ট্রান্সফর্মার। আচ্ছা, ট্রান্সফর্মার, তাই তো? দুটো মডিউল। আচ্ছা, এই দুটো মডিউল। হ্যাঁ, এই দুটো মডিউল। আচ্ছা আচ্ছা, ক্যাপাসিটার বোর্ড, পাওয়ার বোর্ড যেটা। আচ্ছা, এই ক্যাপাসিটারগুলো একটা একটা কি কত ওয়াট হয় না কি হয় কোনকে বলেছিল? এগুলো ওয়াট বলতে এগুলো ভোল্টেজ আর ইউএফ বলে। আচ্ছা, এগুলো চারটা আটটা আছে, মানে চারটা কি একটা পার্টে থাকে, তাই তো? না, এই চারটা একটা পার্ট, এই চারটা একটা পার্ট। আচ্ছা, এই চারটা তাহলে একটা করে পার্টে রয়েছে, মোট 8টা রয়েছে। আর বেশিরভাগ সমস্যাটা কি হয় CA20? বেশিরভাগ সমস্যা হয় মডিউলের। মডিউল শর্ট হয়ে যায়। আচ্ছা, এই মডিউল শর্ট হয়, হাই ভোল্টেজ হয়ে বা স্পিকার জ্বলে গিয়ে তখন এটা মডিউলের উপরে চাপটা পড়ে যায়, তাই তো? তখন এটাতে ওই আইসি গুলো কিছু উড়ে যায়, তো শর্ট হয়ে যায়। এগুলো শর্ট হয়ে গেলে সেগুলো চেঞ্জ হয় না। বেশিরভাগ সময়টা এটাতে প্রবলেম হয়, এইগুলোরই প্রবলেম। মানে স্পিকার হয়তো জ্বলে গেল, কিংবা ধরো আরো হয়তো হাই ভোল্টেজ হয়ে গেল, তখন মডিউলটা বেশি। এই কি হাই ভোল্টেজ মাপার যে সেটা কি থাকে না, যেটা তোমার ভোল্টেজটা ড্রপ করলে ধরে নেই? ড্রপ করলে এটার সেরকম সিস্টেম করে না তো, সে তো স্টেবিলাইজারে ভোল্টেজ দেখে করে। আচ্ছা আচ্ছা, তা বাদে এইটা সমস্যাটা হয়েই থাকে অনেক। তো অনেক জায়গায় দেখেছিলাম CA20-তে, আজকে বহুদিন দেখে এসেছি, কিন্তু ভেতরটা কখনো দেখিনি। তো ভেতরটা কিন্তু দেখলে বুঝতে পারবে। এগুলো কি বলছিলে? এগুলো ক্যাপাসিটার। তো ক্যাপাসিটারগুলো দেখো বেশ কত বড় বড়, একদম পুরো সেই বড় বড় ব্যাটারির থেকেও কিন্তু অনেকটাই, তোমরা হয়তো বুঝতে পারছো কত বড় বড়। তো প্রায় 1 আঙুলেরও কিন্তু বেশি একটা লম্বা। তো একদম পুরো ভেতরে ময়লা জমে গেছে, বুঝতে পারছো। সবগুলো তো রানিংয়ে সবসময় চলে। তো এখানে 8টা রয়েছে। আর এগুলো বলছিলে দুটো চ্যানেলের মডিউল। আচ্ছা, এটা হচ্ছে দুটো চ্যানেলের মডিউল, কারণ দুটো চ্যানেলে ভাগটা হয়ে বাজে, দুখানা বক্স বাজানো যায় না, তো সেই হিসাবে কিন্তু দুটো চ্যানেল এরকম ভাগ করে থাকে। আর এটা বলো ট্রান্সফরমারটা একদম পুরো তো তার দিয়ে মোড়া আছে, তাই তো? পুরো কপারের তার দিয়ে একদম মোড়া আছে। এটাই তো সব থেকে বেশি ভারী হয়, তাই তো? তার জন্য এই ওয়েটটা অনেকটাই হয়। আর এটা কত ওয়াটের একটা মেশিন হয় একটু বলো তো, কারণ অনেকে কনফিউজ থাকে যে কত, 5400 ওয়াট। 5400 কত বেরোতে পারে একদম হাই ওয়াট বেরোতে বলতে তো ওমসের সঙ্গে যেরকম ওমস ব্যবহার করে, তাই তো? ওমস ভজিয়ে ব্যবহার করলে সেরকম ওয়াটেজ পাবে। আচ্ছা, ডিটেলসে বলতে গেলে অনেক ব্যাপার, তাই তো? তো এইটা হচ্ছে কোথাকার মানে ছিল একটু বলো না, কার একটা সমস্যাটা ছিল? এইটা হচ্ছে ডিঙ্গালের দিকে সরকার সাউন্ড। আচ্ছা, সরকার সাউন্ডের একটা CA20 মেশিন। এই মডেলটা ফল্ট হয়েছিল, তো আপাতত সারানো হয়ে গেছে, তাই তো? তো বেশ বড় রকমের, কিন্তু আমরা ভেতরটা কোনোদিনও দেখিনি। তো দাদারা কিন্তু এইরকম মেশিন, তারা একটু বলে দাও ডিটেলসে কি কি কাজগুলো করা, একটু বলে দাও। আমার তো টোটাল যত রকমের কোম্পানি আছে সব অ্যাম্পলিফায়ার রিপেয়ারিং, স্পিকার, সব কিছু একদম। তাছাড়া নতুন মেশিনও তোমরা এখান থেকে, নতুন মেশিনও আমার এখান থেকে পাওয়া যাবে। আর তার সাথে কিন্তু তোমাদের জানিয়ে রাখি, দাদার যে ক্যাবিনেট সেন্টার আছে, তো ক্যাবিনেট সেন্টারে কিন্তু বিভিন্ন রকমের সেটআপ বানানো হয়। তোমাদের ডাইনামিক একটা বক্স করেছে, সেটার কিন্তু অবশ্যই টেস্টিংয়ের ভিডিওটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, গিয়ে দেখতে পারো। তো নতুন কিন্তু বক্সও দাদার এখানে বানানো হয়, যেটা কিন্তু টেস্টিংও এখানে করে দেয়। তারপর হয়তো তোমরা দেখতে পাবে যে বিভিন্ন রকম পপ অনেক বানিয়েছিল, তো তারপরে কিন্তু প্রথমবার ডাইনামিক বানিয়েছে। আর এখানে এসে দেখছি দাদা এখানে কাজ হয়। CA20 আজকে বাগাচ্ছে দেখলাম। আগের ভিডিও তোমার দেখেছিলাম স্ট্রেঞ্জার মেশিন বাগানো হচ্ছে। এইখানে একটা
14 কিলোর স্টেবিলাইজার তো দাদা? তো এটা 14 কিলোর একটা স্টেবিলাইজার, এটা হয়তো 1-2 দিন পরে এখান থেকে বেরিয়ে যাবে। ট্রান্সফরমারটা কত বড় হয়তো বুঝতে পারছো, বেশ বড় সাইজের, মানে আমার হাতটা দেখলে বুঝতে পারবে যে এত বড় একটা ট্রান্সফরমার লাগা আছে, কি বড় রকমের একটা ট্রান্সফরমার, বুঝতে পারছো? তো এত বড় বড় কিন্তু তোমাদের স্টেবিলাইজার বলো তোমরা হয়তো হাতে বানানো, দাদার এখানে কিন্তু বানানো হয়, তোমরা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারো। আর এই রকম যত রকমের অ্যাম্প্লিফায়ার রয়েছে সব রকমের অ্যাম্প্লিফায়ার কিন্তু তোমার এখানে রিপেয়ার করা হয়। আচ্ছা, নতুন যদি কেউ নিতে চায় সেটা তো নিতে পারবে? হ্যাঁ, নতুন এইখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের মেশিন আছে। তাছাড়া তোমাদের এখানে দেখাচ্ছি, এখানে একটা কিন্তু আরও একটা মেশিন এসেছে, এটা স্ট্রেঞ্জারে 800। আচ্ছা, স্ট্রেঞ্জারে 800-এর একটা মেশিন, এটাও কিন্তু একটা রিপেয়ারের জন্য এই দিয়ে গেল একটু আগে, দাদারা এসেছিলো। তো এইরকম কিন্তু বিভিন্ন রকমের মেশিন সারানো হয়, বিভিন্ন বলতে সব রকমের যত রকমের বক্সের মেশিন রয়েছে। তো এইটার আগে একটা স্ট্রেঞ্জার বাগানো হলো, তো পরপর কিন্তু প্রচুর কাজ হচ্ছে দাদার দোকানে। তো এটা আপাতত প্রায় কমপ্লিট, তাই এটা কিন্তু আপাতত লাগিয়ে দেওয়া চলছে ঢাকনাগুলো। তো ভেতরটা একটু পরিষ্কার করে দেবে, বাদ বাকি কিন্তু লাগিয়ে দেবে। তো একদম কিন্তু কাজ কমপ্লিট, আরেকবার দাদা চেক করে দেখে নিচ্ছে। তো তোমাদের দেখাচ্ছি, দেখো আমি তোমাদের বললাম যে পুরো কাজ এখানে রিপেয়ার করা হয়, তার সাথে রিপেয়ারের পরে যে চেকিং করে একদম দাদা নিজেই দেখে নেয়, কারণ এখানে পুরো তার কিন্তু সব কিছু রেডি থাকে। আর এখানে রয়েছিল বক্সটা, তোমরা যারা আগের ভিডিও দেখেছো বুঝতে পারবে। তো এই বক্সটা কিন্তু দেখিয়েছিলাম যে বেশ কত জোরে বাজে, তোমরা বুঝতে পারবে, একদম একটা রুমের মধ্যে থাকে। তার এর যে কতটা জোরে বাজে তোমরা হয়তো যারা দেখেছিলে বুঝতে পারছো। তো এখন কিন্তু একদম দাদা এটা অন করলো, তো যে সরকার লেখা আছে দেখতে পাচ্ছি, তো এটা সরকার মিউজিক যাদের, তো তাদেরই কিন্তু। আর অন করেছে, আপাতত চলছে। দেখো এবার রেজাল্ট দেখতে পাবে কেমন বাজছে, বুঝতে পারবে। চেকিং করছে এখন, সবগুলো একদম দেখে নিচ্ছে। তো কিছুক্ষণ আগে যখন ছিল তখন কিন্তু আমি এসেছিলাম, তখন দেখলাম বাগানো হয়নি, তারপর দেখলাম যে দাদা খুব তাড়াতাড়ি এটা রিপেয়ার করে দিল। আর তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে স্ট্রেঞ্জার মেশিনটা কত তাড়াতাড়ি। যাই হোক, চেকিং করে ফেললে একদম সব ঠিকঠাক আছে। এবার কিন্তু এটা কি রাবার দেওয়া হয় এর উপরে? এটা রাবার, এটার উপরে চাপ। রাবারটা কি কারণে দেওয়া হয় একটু বলো? এটা যাতে এই সেম হয় তো। আচ্ছা আচ্ছা, একটু নিচে থাকে, তাছাড়া একটু গার্ড করে দিলে গরম হয়ে গেলেও যেন তাপটা বাইরে না আসে। হ্যাঁ, ওটা মানে একটা গার্ড হয়। তো একদম কিন্তু সব কিছু ঠিকঠাক আছে। এবার কিন্তু দাদা চেকিং করে দিয়েছে, ঢাকনা লাগিয়ে দেবে। তো বুঝতে পারলে যে চেকিং হয়ে যায় দাদার এখানে রিপেয়ার করার পরই। আর এখানে বক্স আমরা দেখিয়েছিলাম, এই বক্সটা যারা আগে ভিডিও দেখেছিল তারা জানে যে এটা কেমন রেজাল্ট হয়। তো চলো তাহলে কেমন ভিডিওটা লাগলো অবশ্য কমেন্ট করে জানাও। কারোর যদি মেশিন বাগানোর থাকে অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো, মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেবো। তো ওখান থেকে যোগাযোগ করে দাদার কাছে আসতে পারো।